যদি সত্যিকার আমার মতো মার ভক্ত হয়ে থাকোস, পৃথিবীতে তুই টাকার কষ্টে মরবি না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। তুই মদ খোর হোস, জুয়া খোর হোস, তুই যেই খোরই হোস, যদি মার দোয়া তোর অ্যাকাউন্টে থাকে, আমি জিহাদি বলে গেলাম, মার দোয়ার সামনে পৃথিবীর কোনো কিছু খুলাবে না। এমনকি নবীর দোয়াও কাজ হবে না যদি বার দোয়া তোর অ্যাকাউন্টে বড় দোয়া থাকে। তার জ্বলন্ত প্রমাণ নবীর যুগে হয়ে গেছে। মার বড় দোয়ার সামনে নবীর দোয়ায় আলকামার জন্য কাজ হয় নাই। বুঝলে গেছস গা? নবী এত দোয়া করতেছে, আমার সাহাবী আমার সাথে ইফতারি করছে গত রমজানে, আমার সাথে সবে কদরে সবে বরাতে নামাজ পড়ছে। আজকে আমার আলকামা জাহান্নামে যাবে, ওর মুখ দিয়ে কালেমা বাইরে না, গাল খালি বেহা হয়ে যায়, জিভ বাটকে যায়, ওর জিভের মধ্যে কোনো পানি নাই। আমার নবী গালের মধ্যে ফু দেয়, কানের মধ্যে তওবা করায়, আমার নবী কালেমা পড়ায়, কোনো তা কাম হয় না। প্রসিদ্ধ হাদিস বেটা, 28 জন রাবি থেকে এই হাদিস খানা বর্ণিত। তাকাই দিকে আলকামার লাস্টে নবীর দোয়ায় কাজ হয় না বিদায়। যেই নবী একবার আসমানের দিক তাকাইলে 70 বার আল্লাহ দেয়, কিন্তু আলকামার ক্ষেত্রে কোনো কাজ হয় না। আলকামার ক্ষেত্রে কোনো দোয়া কাজ হয় না। নবী বুঝা লাইছে আলকামার বাইসে রয়েছে। কে কে কয় তার আব্বা নাই, তার মা আছে। তার মা কই গেছে? তার মা তার মামার বাড়ি। তো সেও অসুস্থ, তার মা ওই বাড়ি, তার খবর শোনে নাই, শুনছে 1 সপ্তাহ আগে শুনছে, সে আসে না। নবীর আর বুঝতে বাকি রইল না, আলকামার মার পর্দা তার অ্যাকাউন্টে জমা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবক ভাইরে এবার আমার দিকে তাকা। আলকামার মাকে নবী জরুরি ভিত্তিতে নিয়ে আসলেন। নবী গরিব দিকে তাকায় দেখে আর মাত্র 1 ঘন্টা পরে আলকামার দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে। আলকামার মার আসতে লাগবে 25 মিনিট। আলকামার মারে দ্রুত নিয়ে আসো। আমি নবী চাই না আমার একটা বান্ধব জাহান্নামে যাক। আমার নবী হইল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার রহমত কোনদিন চায় না আমার সাহাবীরা গজবে পড়ে জাহান্নামে যাক। সাহাবীরা জরুরি ভিত্তিতে আলকামার বড় বোনে নিয়ে আসলো। মার সামনে নবী আস্তে করে পর্দার ভিতরে জিজ্ঞাসা করে, আলকামার মা, ছেলে অসুস্থ, আপনি কেন বাবার বাড়ি? কাপড়ের আঁচল দিয়া মা কান্দে আর বলে, নবীজি, আলকামার অসুস্থর চাইতে বেশি অসুস্থ আমার দিলটা। আপনার দিল কেন অসুস্থ? হুজুর, আলকামা আজ থেকে 2.5 বছর আগে তার বিবির কথা শুনিয়া নবী আমারে আলকামা একটা থাপ্পড় দিয়া ওয়ালের সাথে ফেলাই দিছিল। আমার নবী বলে, তখন কি আলকামা মুসলমান ছিল? কয় না, সে তো মুসলমান ছিল না মা, এখন তো সে মুসলমান। কিন্তু নবী, আলকামা মুসলমান হোক, ওই যে মনের ভিতরে যে কষ্ট, আলকামা আমারে খাইতে দিত, বইতে দিত, সইতে দিত, আমারে কোলে নিয়ে আদর করত, কিন্তু আলকামারে দেখলে আমার ওই থাপ্পড়ের কথা মনে পড়তো। ওই কষ্ট আমি আলকামার কাছে আসতেছি না, যে আলকামা দেখলে যদি আমার দেখলে কষ্ট পায়। আমার নবী বলে, মা, আরে মাফ করে দেন না। হুজুর, আমি মাফ করতে চাই, কিন্তু আমার মন মাফ করতে পারে না। আপনার মন পারে না? না পারে না, না পারে না, না। সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি চলা ধরা, কাছের থেকে শুকনা ডাল পাড়া হয়ে গেল। কারণ দুনিয়ার প্রেসিডেন্ট না, আখিরাতের প্রেসিডেন্ট আমার নবী। কথা বলতে দেরি, হুকুম তামিল হতে দেরি নয়, হুকুম তামিল হতে দেরি নাই। কাষ্ট লেগে গেল, কেরাসিন টান ঢেলে দিল, দাউ দাউ করে আগুন জ্বলে গেল। বিশ্বনবী বললেন, আলকামার হাত পাও বান দেওয়ার, জামা খুলে আলকামার গেঞ্জি গায়ে দিয়া চাদর দিয়ে মুড়াইয়া হযরত আলী আর আবু হুরায়রা বলে, ওসমান গনিরে বলে, ওসমান, ওরে ধর, কুত্তার মতো বাইন্দা। কারণ মুসলমান কোনোদিন জাহান্নামে যাবে না, কুত্তা দিলেই সারা। আর মা ওরে মাফ করবে না। আমি নবী ওরে দেখতে চাই না। তাড়াতাড়ি করে বাইন্দা আগুনের মধ্যে ফেলা। যুবক রে, তোর পাও ধরছে, এই ওয়াজ জীবনে বহুত সঞ্চর। নবীর দোয়ায়ও কাজ হয় নাই রে। যখন আলকামারে বাইন্দা হযরত আলী কোরা মেজাজে
টাইনা লইয়া যাইতে সাগরের মধ্যে ফেলে দিবে। আলকামার মা বোরকা পরিহিত অবস্থায় দৌড়ে এসে আলীর পা দুটো ধরে ধরে বলে, তুমি আমার ছেলের মতো বাপ, আমার আলকামার আমারে কোলে দাও, দুনিয়ার আগুন সহ্য করতে পারবো না, কবরে নিয়ে কি করবে ওটা আমার দেখার বিষয় না, আমি আমার আলকামারে মাফ করে দিছি, আমি আমার আলকামারে মাফ করে দিছি। আমি আমার আলকামারে দেখতে পারবো না, জাহান্নামের আগুনে কি হবে আমি জানি না। দুনিয়ার আগুনে আমার আলকামারে নবী পোড়াবে, আর নবী যা করে ওইটা করে ছাড়ে। দে আমার কোলে, আলকামারে কোলে নিয়ে বাবা বুকের সাথে করে কপালে চুম্বন করে বলে, আলকামা এইবার আমি মায়ের সাথে পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান দিয়ে বাবা অলরেডি কালেমা চালু হয়ে গেল। মাত্র 8 মিনিটের মাথায় আলকামা বিদায় হয়ে যায়। নবী আমার আলকামার লাশকে কবরে রাখার আগে বলে, সাহাবীরা মায়ের দোয়ার খাতিরে যদি আমার কোন সাহাবী নগদ জান্নাতি দেখতে চাও, আমার আলকামারে তোমরা দেখে এলো। হে কলিজার টুকরা সিরাজগঞ্জের বেলকুচির ভাইরা, বিশ্ব নবী প্রমাণ করে দিলেন, মায়ের দোয়ায় যদি নগদ কাউরে জান্নাতি দেখতে চাও, আমার আলকামারে দেখে এলো। নবী আমার আলকামারে কবরে শোয়া দিয়ে কবরের মাটিরে দিয়া বলে, কবরের মাটি নেই, আমার আলকামার মা আলকামারে মাফ করে দিছে, তোরা কিন্তু ওর সাথে বেয়াদবি করিস না, ওর সাথে ভালো ব্যবহার করিস, ওরে তোরা দেখে রাখিস। আমি নবী জানাজা করছি, যদি আলকামার মা ওরে মাফ না করতো, আমি নবী ওর জানাজাও করতাম না, ওরে এইভাবে চাপা মাটি দিয়ে রাইখা যাইতাম। হ্যাঁ সাহাবীরা, আমি বিশ্ব নবী জীবনে কোনোদিন 6 বছর পরে মা কইয়া কাউরে ডাকি নাই। তোমরা জানো গো সামিনা, মেরাজের রাত্রে যখন আমার 53 বছর বয়স, আমারে আল্লাহ ডাক দিয়া তার বাড়িতে লইয়া যায় রে। মদিনার ভূখণ্ডে ঢোকার পরে আমার আল্লাহ আমার মায়ের কবরের পাশে খাড়া করায় দিয়া বলে, নবী চিনছেন এই কবরটা? আমার নবী কাঁদতে আর কই, এই কবরটা আমি কেন চিনবো না? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ আমার ভিজিট করতেছে আমার মেরাজের সমস্ত ঘটনা। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ দেখতাছে শুনতাছে, সব ভিজিট করতেছে। আমি চিনি, আমি 6 বছর বয়স আমার মায়ের এই কবর আমি নিজে দিয়ে গেছি, এর ভিতরে আসতে সুযোগ পাই নাই। দেখি তো আমার মা কবরে কেমন আছে। হে কলিজার টুকরা যুবক ভাইরা, এই বছর আসার আগে মাত্র 5-6 দিন আগে আমি আমার মায়ের কবরটা জিয়ারত করতে গেছিলাম গোপালগঞ্জ, যে মসজিদের কাজ করতেছি তালবেলিম বাবাজিরা। মার কবরের কাছে দাঁড়াইলে চোখরে বলতে হয় না যে চোখের পাপড়ি কেন তুই পানি দিয়ে ভিজাস না। মার কবরের কাছে দাঁড়াইলে চোখের পানি দিয়ে বুক বাইসে যায়। কারণ আমার মা আমাকে আলেম বানাবার জন্য আমার মা প্রতিটা রাত্রে যায় নামাজ ভিজাইতো চোখের পানি দিয়ে। আমি বলবো আপনাদের সন্তান যারা আলেম বানাইতে চান, খালি হুজুরের কাছে দিলেই কাজ হবে না। প্রতিটা রাত্রে মা বাবার যায় নামাজ ভিজাইতে হবে চোখের পানি দিয়া, তাহলে আপনার ছেলে আলেম হবে। তা না হলে হুজুরে বাইটা খাওয়াইলো আপনার ছেলে হাফেজ হবে না। জিজ্ঞেস করেন এই হুজুরের কাছে, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সন্তান আলেম হবে না। মাদ্রাসায় দিয়াই বা হুজুর একটা বাড়ি দিলে হুজুরে যাইয়া গোষ্ঠী শুদ্ধা পিডাবা, আবার হুজুরের মায়ের বকপা, আর তোমার পোলা ইমাম গাজালি হবে, তোর পোলা হবে ইয়াবা খো ট্যাবলেট ট্যাবলেট। টানবি ভাই, মার কথা শুনছি বিদায় আজকে তোরা আমার দিক চাইয়া রইছ। তাহলে আমার ভিতরে কি আছে? আমার ভিতরে কোন এলেম কালাম আছে? কিচ্ছু নাই। হুদা ঢোল বাজাই, এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই আমার। কিন্তু তারপরে কেন আমার দিক তাকাই রয়েছ? এই পুঞ্জিটা আমার না, এটা আমার মায়ের দেয়া। যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, এই কোরআন বুকিনে বলে গেলাম, পৃথিবীতে কোনোদিন আর অভাব হবে না।
অন্তত টাকার অভাবে আল্লাহ ওরে মারবে না, ওর ইজ্জত কেউ কেড়ে নিতে পারবে না, ওর শত্রু থাকবে, কেউ একটা পশমের ক্ষতিও করতে পারবে না। কারণ আমার নবীর অ্যাকাউন্টে তার মায়ের দোয়া ছিল ভরপুর। লিল্লাহি তাকবীর। উলামা একরাম জানেন, আমার নবী যখন মিরাজের রাত্রে আল্লাহর বাড়িতে বেড়াইতে যায়, তখন আমার নবীরে ওয়া আতাইনা আল্লাহর নবীকে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, সারা দুনিয়া আল্লাহ ঘুরাইয়া তারপরে বাইতুল মুকাদ্দাসে নিয়া নবীদেরকে মুক্তাদি বানাইয়া নবীর ইমাম বানাই ইমামুল মুরসালিন খেতাব দিয়া এরপরে আমার নবীর আল্লাহর বাড়িতে উঠাইছে। আসরা বিআবদি, এই ইসরা শব্দের অর্থ ঘুরাইছে। আর এরপরে যে অংশটা বারাকনা হাওলা হয়ে গেল মেরাজ বলে, আর ইসরা বলা হয় ভ্রমণ রে। বাংলা পৃথিবীতে যত ঘুরাইছে এটাকে ইসরা বলে, আর মেরাজ বলা হয় আল্লাহর বাড়িতে ঊর্ধ্বগমন, ওইটাকে কয় মিরাজ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? নবীর অংশ কিন্তু দুইটা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুই জায়গায় কিন্তু নবীর ঘুরাইছে, যেটা আসমানে ঘুরাইছে ওইটার নাম মিরাজ। ওইটার নাম কি? জোরে কর। আর যেটা রাত্রে ঘুরাইছে বিভিন্ন নবীর শ্বশুর বাড়ি, যেরকম মুসা নবীর শ্বশুর বাড়ি, মুসা আলাইহিস সালাম কোন ঘাটে ঘুমাইছে, ইদ্রিস আলাইহিস সালাম কোন জায়গায় থাকতো, কোন ঘটিতে পানি খাইতো, ইব্রাহিম আলাইহিস সালামরে কোন আগুনে পোড়াইছে, ইব্রাহিম আলাইহিস সালাম কারে প্রথম বিয়ে করছে, মা হাজেরার বাবার বাড়ি, এবং আইয়ুব আলাইহিস সালাম উরকুজ বিরিজিলিক হাদা মুগতাসালুম বারিদি ওয়া শারাব, যেখানে আইয়ুব আলাইহিস সালাম পায়ের গুরমুরের আঘাত দিয়ে কুয়া বানাইছিল, ওই কুয়ার থেকে জিবরাইল নবীরে গোসল করাইয়া ওই কুয়া দেখাইয়া বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ কোরআনে বলেন, আমি দেখতাছি আমার নবীরে কি কি ভিজিট করাইতেছো। আইয়ুব আলাইহিস সালামের কুয়ার পারে দাঁড় করাইয়া মা রাহিমা যেখানে কুঁড়া ঘর বানাইছিল 18 বছর, ওইখানে নবীরে নামাজ পড়াইয়া, এরপরে ইউসুফ আলাইহিস সালামরে যেই কুয়ার মধ্যে ফেলছিল ওই কুয়ার থেকে ওযু করাইয়া নামাজ পড়াইয়া সারা দুনিয়া ঘুরাইয়া লাস্টে নবীর মার কবরের কাছে গেছে। জোরে জোরে জোরে। তুই হুজুরে যে টর্চারিং করবি, আমার পোলারে মাল্লাকা তুই জানো না, আজগারার বিএনপির অমুক নেতা, জামাতের অমুক খেতা, ইসলামী আন্দোলনের ফুডা, কথা কন না কেন? এই বেটা, এই নেতাগিরি দেখাইলে পোলা আলেম হবে না। পোলারে দিয়ে কইতে হইব আমার বাপের মতো, ওই যে এই হুজুরের বাপের মতো, এই হুজুরের বাপের মতো, মাংস আপনার হাড্ডি আমার, তাইলে পোলা হবে হাফেজ। তা না হলে ও হেফজখানা বাদ দিয়া বন্ধু বান্ধবের সাথে মিলা ওই যে অদ্দার উপরে বইয়া সিফার মধ্যে বইয়া এইটা ডলবে। এই যে কথা কর না কেন? হাফেজ যেটা শয়তান হয়, ওর মতো বিশ্ব শয়তান কেউ হয় না। ইবলিশ শয়তান ওর কাছে কয় নমো নমো গগায়ন অশ্বর হরিপদ মহামানায়ং পাদং পাদং পং। তুই মাদ্রাসায় পড়ে আইছস, তোর মতো বড় ইবলিশ শয়তান এই পৃথিবীতে টেট মার্ক লাইসেন্স আর কেউ নাই। আমি শয়তানে তো লাইসেন্স নাই, আর তুই লাইসেন্স লই আইছস মাদ্রাসার থেকে, বেয়াদবের লাইসেন্স লই আইছস। কথা কর না কেন? তোর বাপ তোরে বেয়াদবের লাইসেন্স বানায় দিছে। আমারও মারছে হাফেজ সাহেব, আমারও মারছে কারি সাহেব। যাইয়া কারি সাহেবের গেড়ি ধরে তুই আমার পোলারে মাল্লিকা, তোর বেতন দেই না? ওই যে বানায় দিলা তোমার পোলা বেয়াদব, ট্রেডমার্ক সরকারি লাইসেন্স। কথা কন না কেন? কষ্ট হইতেছে? 2 মিনিট কথা কম, আমি আর পারতাছি না। বেড়া রাখেন না, 9:30 উঠছি, এই যে গুতাইতেছি প্রায় 1.5-2 ঘন্টা গেলে এরপরে কয় না না ঠিক আছে, যদ্দূর পরে এতদূর চলবো, উঠলে লুঙ্গি কিন্তু খুলে রেখে দেবে। লিল্লাহি তাকবীর। রেডি? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا
শাকুর। 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আরবাআতুন হুরুম। আল্লাহ 4টা মাস তুমি দামি করছো, 12 মাসে বছর নির্ধারণ করছো। মালিকের একটা কাজ করো, এই মাসের বরকত আমারে দান করো। জোহরি কইছে এই মাসের বরকত দান করো, আল্লাহ কয় এই মাসে আপনারে আমার বাড়িতে আনবো। জোরে 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 বিল্লাহি তাকবীর। বাবা হেনে বয়ে পড়স, কলিজা হেনে বসো। তোরা কোরআনের পাখি, তোরা জান্নাতি। এই দেখো কোরআনের পাখিগুলো আইছে, আলহামদুলিল্লাহ বলেন না? দেখেন তো কি শৃঙ্খলিত ভাবে আসছে। আর এটা যদি মগ আমার কা হইতো কলেজের অথবা যেগুলো যে কাপড় টানে খালি দিন ভরে কুতকুত খালি খাতার মধ্যে ওদের একটা লুঙ্গি উঁচু করে ওর আসার ভাবটা কি। আর কোরআনের পাখিগুলো কি সুন্দর করে আইছে, লিল্লাহি তাকবীর। আইয়া যেই জায়গাটা খালি ছিল ওইখানে বইছে। এত সময় জায়গা খালি ছিল, দেখো কোরআনের পাখিদের জন্য আল্লাহ জায়গাটা খালি রাখছে। দেখে নাও আর কি চাও। ওই জায়গায় 1.5 ঘন্টা ওয়াজ শুরু করছি, এই 1.5 ঘন্টায় খালি ছিল, দেখো কোরআনের পাখি দিয়ে আল্লাহ ভরে দিছে। আল্লাহ আছে না নাই? এরপরে তুই কারাই থাক, ব্যাগ গেরে যাইস না। হেনা এই যে মিডিয়ারে হেনা, এই যে ঠ্যাঙ্গেরে হেনা, এ দিকা জিনিস আসল পাবি। আমি কয়ে গেলাম এ যে তুই ব্যাগ গেরে যাইস না, তোরটা পাবি 8টা 10টা খাওয়া তাই দিকায়। লিল্লাহি তাকবীর। এরপর আইলো না, ব্যাগ গেরে দিছে। কষ্ট হইতেছে। আর মাত্র 5 থেকে 6 মিনিট কথা বল। কোরআনের পাখিরা আসছে, ইলিয়াস রহমান জিহাদি চেয়াচ্ছে। রেডি? হঠাৎ করে বাবা দেখে এই মাসের 27 তারিখ একটা আওয়াজ আইসা গেল 26 দিবাগত রাত্রে। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বাজান আমি তো হাফেজ না, আমি হাফেজ না। হেফজখানা কেমনে পড়বো কোন? 12 বছর বয়সে মা মরে গেছে, কেবল কিরাতখানা ভর্তি হয়েছি হুজুর, কেবল কিরাতখানা ভর্তি হয়েছি। খালি লম্বা লম্বা সেফারা পড়তাম তখন, কেবল শুরু করছি। এবার তুই ব তোর ব্যাটারি পাল্টাইছ, বয় না এখন কিন্তু তোর ঠ্যাং সরাই দেবো কিন্তু। আল্লাহ হেফাজত করুক, যেরকম না আমি ডিস্টার্ব করিস না দাদা ভাই। তোরা মিডিয়ার লোক, নিজের খাইয়া নিজের পইরা কষ্ট করে আইসস। তোরা 2টা পয়সা পা আবার খারায়। আল্লাহ হেফাজত করুক, যেরকম না আমি অগ বকাও যাবে না, কারণ ওরা কষ্ট করে আসছে। আপনারা রাগ করেন না, বেজার হয় না, কারণ ওরা অনেক দূরের থেকে এই শীতের মধ্যে ওদের যে মালিক, মিডিয়ার মালিক, কেউ আবার মিডিয়ার নিজের মালিক এখানে আছে। এখানে অনেক নিজস্ব মিডিয়া নিজে খুলছে। ও শুধু আলেমুল আমার ওয়াজি নেয় আমি জানি, ও বাজে কোনো শিল্পীদের নেয় না। এরা কষ্ট করে আসে, এদেরকে রাগ করে, যদিও মুখ দিয়ে একটু বলি করা কষ্ট পায়, কিন্তু ওদেরকে ভালোবাসে। কারণ ওরা যদি আজকে আমাদের ওয়াজগুলো প্রচার না করতো, আমি ইলিয়াস রহমান জিহাদির চিন্তা না। যদিও ওকে বেশি কথা বলি, ওরা উল্টা পাল্টা করার কারণে। এই যে দেখেন মোড়া একটা বেটা মাঝে মাঝে খারায়, ফাঁসাটা আপনাকে দিকে দিয়া খারাপ দেখা যায়। আর উঠবো না ইনশাল্লাহ বলে। চা খা দেন হুজুর, কেবল ওয়াজটা শুরু করলাম, 10 মিনিট শেষ করে দেবো ইনশাল্লাহ। না তো কি সারা রাত্রি কবার? না না না, লিল্লাহি তাকবীর। রেডি? এক চাচা মনে মনে ভাবছে সারা জন পালা লইছে। হে দেখেন, যাক দোয়া করেন আল্লাহ আমার চাচা জন যেন আহে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদের সংকেত দেখা যাইতেছে, চাচা যাইতেছে গা। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ চাচা যেন আবার আসে, যেরকম আমিন। চাচার পোলা যেন না যায়। রেডি? রেডি?
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কি রে, আল্লাহু আকবার জোরে কইলি না? হুজুর যখন তেলাওয়াত করতেছিল আমি কিন্তু ঝুলতেছিলাম। কি লে জানোস, আল্লাহ তো আমার কণ্ঠটা ভালো দিছে, আমার কণ্ঠে মানে বসে থাকে। আমি যদি হাফেজ হইতাম আমি মনে এরকম তেলাওয়াত করতে পারতাম, ভাবি মাঝে মাঝে, কিন্তু আমার কপালে তো লেখা নাই। কেন জানোস ভাই, 12 বছর বয়সে মা আমার মাদ্রাসায় দিল, আমি পড়তে চাই নাই, মাদ্রাসায় পড়তে চাই নাই। আর তোরা যারে অনেক মুরিদ, তোরা ওই যে কিং খান, শাকিব খান, যাক বাবা তো কমুয়াটা আবার বাস দিবি, আমি জানি বুঝছি, ও জাম হইল দিকে এই তো হুমতে আইসে, আমি তো জানি কুতাকুতি হুমতে আইসে মগা বলি লিল্লাহে তাকবীর। তবে শর্ত একটা কমু, যে উঠতে যাবে লুঙ্গি টেনে ধরবি। রেডি রেডি রেডি, লিল্লাহে তাকবীর। তো ও আর আমি তো একসাথে স্কুলে পড়ছি, যে স্কুলে পড়ছি আমার ড্রাইভারের কত পরশু দিন দেখাইছি, এই স্কুলে ও আর আমি একসাথে পড়তাম। আমার ড্রাইভারও জানে, সব আমার সফর সঙ্গীরাও জানে, কারণ মাঝে মাঝে তো এখানে যাই। তো আমি তো আমার গ্রামের বাড়ি একটা মসজিদ বানাইতেছি, ও একটা মসজিদ বানাইছে, ও আর বাড়িতে মসজিদ বানাইছে, আমার বাড়িতেও আমি মসজিদ বানাইতেছি। তবে আমার মসজিদ অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আমি ঢাকায় মসজিদ বানাইছি, আমার মার কবর যেখানে গ্রামের, ওখানেও আমি মসজিদ বানাইছি। তো কথা প্রসঙ্গে বলতেছিলাম, একসাথে তো পড়ছি, তো একসাথে তো মাদ্রাসায় গেলাম। হঠাৎ করে আমার জনম দুঃখিনী মা বলে, ইলিয়াস রে তুই তো মাদ্রাসায় যাবি বাবা, একটা কথা বলে দিয়ে যাই, কি মনে রাখবি সবসময়। কি রাখবো মা মনে? তুই মনে মনে ভাববি যে মাদ্রাসায় পরে ফকিরনির পোলারা, মাদ্রাসায় পরে গরিবের পোলারা চাউল উঠান লাগে, ধান উঠান লাগে। ভাই এই আঁটু পানিতে নামবে মুষ্টির চাল উঠান লাগতো। আমার মনে হয় হুজুরে উঠাইছে, মুষ্টির চাল উঠাইছে না? আপনারা মুষ্টির চাল বুঝবেন না, এখন তো এই আজগায় না, এটা কি গ্রামে আজগরা এই এলাকায় ভাই আগে পানি ছিল, তাই না? এখানে পানি ছিল না, মাঝে মাঝে পানি ভাঙ্গা মেন রোডে যাওয়ান লাগতো, অবদা রোডে যাওয়ান লাগতো। ঠিক এইরকম অবদা রোডে মাদ্রাসায় যাইতে হলে এই আঁটু বানি ভাঙ্গা, মাজা পানি ভাঙ্গা মানুষের বাড়ি বাড়ি যে মুষ্টির চাল উঠান লাগতো সপ্তাহে সপ্তাহে। তো ওই চাউল উঠাইতে যাইয়া পানি এমন পচার পচা পায়ে গা হইতো, মায়ের কইতাম আমি ঘোড়ার ডিমের মাদ্রাসা পড়বই না, আমার পাও ঘা হয়েছে। এখন